প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা আজকে দেখব আর্থিক অবস্থার বিপরীতে আমরা সাপ্লাইজ খরচটা কিভাবে নির্ণয় করতে হয়। আমাদের আজকের করণীয় বিষয় হচ্ছে সাপ্লাইজ খরচ নির্ণয়। দেখি আমাদের সাধারণত আমার যে সমন্বয়টা হবে অথবা যেগুলো নিয়ে বেশি কাজ করতে হয় সমন্বয়ের মধ্যে থাকলে, মানে বিশেষ করে র্যামিলের মধ্যে থাকে। তো দেখবো আমাদের র্যামিলের মধ্যে কি আছে সাপ্লাইজ নিয়ে, আবার হচ্ছে সমন্বয়ের মধ্যে সাপ্লাইজ নিয়ে কি কথাগুলো আছে আমরা আগে পড়বো, তারপর হচ্ছে সমাধান করবো। তাহলে আমাদের প্রথমে র্যামিলে আছে সাপ্লাইজ 5,000 টাকা। কি দেওয়া আছে? র্যামিলে দেওয়া আছে সাপ্লাইজ 5,000 টাকা। এর পরে কি দেওয়া আছে? সমন্বয়ের মধ্যে বলছে এক 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 দুটো সমন্বয় দেওয়া আছে। বছর শেষে সাপ্লাইজ অব্যবহৃত আছে অথবা হাতে আছে অথবা কি মজুদ আছে। হাতে আছে, অব্যবহৃত আছে, মজুদ আছে, সবগুলা একই কথা। পরে বলছে কত টাকা হাতে আছে? 1,000 টাকা হাতে আছে। মানে আমাদের বছর আজকে বছরের শেষ দিন, আমরা প্রথমে সাপ্লাইজ নিয়ে আসছি, এটা না, এটা হচ্ছে সাপ্লাইজ ক্রয় করছি। মনে রাখবেন র্যামিলে যদি সাপ্লাইজ থাকে বুঝতে হবে এটা হচ্ছে আমরা সাপ্লাইজ ক্রয় করছি। বছরের প্রথম এবং শেষের মধ্যবর্তী একটা সময়ের মধ্যে আমরা কি করছি? সাপ্লাইজ গুলা ক্রয় করছি। তাহলে পরবর্তী কি আমাদের সাপ্লাইজ থাকার কথা ছিল 5,000। পরবর্তী 2 নম্বর সমন্বয়টা আমরা পরে করি। 1 নম্বর সমন্বয় বলছে আমার কাছে অবশিষ্ট আছে কত, মানে বছরের আজকে শেষ দিন, আজকে আছে মাত্র 1,000। তাহলে তো আমাদের এখানে এমনি আমরা আন্দাজ করতে পারি আমাদের এখানে 4,000 টাকা সাপ্লাইজ কি গেছে, খরচ হয়ে গেছে প্রথম সমন্বয় অনুযায়ী। কিন্তু 2 নম্বর সমন্বয় কি বলছে দেখি, প্রারম্ভিক মজুত পণ্যের সাথে 2,000 টাকা সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। এটা হচ্ছে প্রারম্ভিক সাপ্লাইজ। এটা কি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে যে সাপ্লাইজটা অন্তর্ভুক্ত থাকবে এটা হচ্ছে প্রারম্ভিক সাপ্লাইজ। আর সমাপনী মজুত পণ্যের সাথে যে সাপ্লাইজটা অন্তর্ভুক্ত থাকবে এটা হচ্ছে সমাপনী সাপ্লাইজ। তাহলে হচ্ছে কি প্রারম্ভিক মজুত পণ্যের সাথে 2,000 টাকা সাপ্লাইজ কি আছে? অন্তর্ভুক্ত আছে। তাহলে আমাদের মেইন হচ্ছে এখানে মোট সাপ্লাইজটা বের করতে হবে। আগে মোট সাপ্লাইজ, তারপরে আমাদের কাছে অবশিষ্ট যে সাপ্লাইজটা আছে ওই মোট সাপ্লাইজ থেকে অবশিষ্ট সাপ্লাইজ, মানে সাপ্লাইজ যেটা হাতে থাকবে ওটা বাদ দিলে সাপ্লাইজ খরচ বাইর হবে। তাহলে মোট সাপ্লাইজের সূত্র কি? প্রারম্ভিক সাপ্লাইজ অথবা প্রারম্ভিক মনিহারি যোগ মনিহারি ক্রয়। তাহলে বলুন স্যার এখানে তো মনিহারি ক্রয় কোথাও নাই, এই যে মিলে যেটা আছে এটাই হচ্ছে কি মনিহারি বা সাপ্লাইজ ক্রয়। তাহলে আমরা দেখি কিভাবে করা যায়। তাহলে প্রথম আমাদের তো র্যামিল আছে, আমরা র্যামিলটাকে ফলো করে লিখলাম সাপ্লাইজ। সাপ্লাইজ হচ্ছে 5,000 টাকা। পরে বলছে কি এটা হচ্ছে, আচ্ছা 2 নম্বরটা আমরা পরে করি। 1 নম্বর বলছে প্রারম্ভিক সাপ্লাইজ কত টাকা? 2,000 টাকা লিখলাম, যোগ প্রারম্ভিক সাপ্লাইজ 2,000 টাকা। তাহলে 2 টাকা যোগ করলে কত হয়? 7,000 টাকা হয়। 7,000 টাকা হয়। এটা হচ্ছে কি মোট সাপ্লাইজ। প্রারম্ভিক সাপ্লাই যোগ সাপ্লাইজ এটা হচ্ছে মোট সাপ্লাই। মাঝে মাঝে আসে মোট সাপ্লাইয়ের পরিমাণ নির্ণয় করো, তখন এই দুইটা করবেন। প্রারম্ভিক সাপ্লাই যোগ র্যামিলে যে সাপ্লাইটা থাকবে এটা যোগ করলে কি হবে? মোট সাপ্লাইজ হয়ে যাবে। তাহলে এখন আমাদের বাইর করতে বলছে কি সাপ্লাইজ খরচের পরিমাণ, কত টাকা সাপ্লাইজ আমরা এই বছরে ব্যবহার করছি, অথবা সাপ্লাইজ ব্যবহারের পরিমাণ, ব্যবহৃত সাপ্লাইজের পরিমাণ, এই সবগুলো এক কথা। তাহলে আমাদের কি করতে হবে? যে সাপ্লাইজটা আমাদের কাছে থাকার কথা 7,000, কত টাকা থাকার কথা? 7,000 টাকা থাকার কথা, কিন্তু আমাদের বলছে কত টাকা আছে? এই যে আমাদের কাছে বলছে 1,000 টাকা আমাদের কাছে অবশিষ্ট অথবা হাতে আছে অথবা মজুদ আছে। তাহলে আমরা এই যে পার্থক্য 7,000 টাকা থাকার কথা আছে 1,000, মাঝখানে যে টাকা যে সাপ্লাইজ গুলো নাই এটা তো আমরা ব্যবহার করছি। তাহলে আমরা কি লিখবেন? বিয়োগ সাপ্লাইজ মজুদ অথবা কি অব্যবহৃত সাপ্লাইজ লিখবেন। কি লিখবেন? অব্যবহৃত সাপ্লাইজ। কত? 1,000 টাকা। এই 1,000 টাকা বিয়োগ করলে মাঝখানে যে 6,000 টাকা নাই এটাই আমার জন্য কি সাপ্লাইজ খরচ। দেখেন আমাদের হচ্ছে যদি সমন্বয়টা অন্যভাবে থাকে তখন আমরা কিভাবে সাপ্লাইজটা আবার বাইর করবো, সাপ্লাইজ খরচ নির্ণয় করবো। তাহলে আমরা এখানে শুধু সমন্বয়, এই যে প্রথমটা মুছে দিই, শুধু প্রথমটা মুছে একটা নতুন করে অ্যাড করি। এখানে প্রথমটা মুছে যদি সমন্বয় এভাবে থাকে তখন আবার আপনি কি করবেন? যদি আমাদের সমন্বয়টা থাকে এভাবে সমাপনী মজুদের সাথে মজুদ পণ্যের সাথে 1,000 টাকার সাপ্লাইজ অন্তর্ভুক্ত আছে। যদি আমাদের সমন্বয়টা এইটা থাকে, যদি যদি এই দুইটা থাকে, আগেরটা যদি আমাদের না থাকে, যদি এইভাবে থাকে তখন আপনি কি করবেন? তাহলে আমরা করি
বলছে সমাপনী মজুত পণ্যের সাথে 1,000 টাকা সাপ্লাই অন্তর্ভুক্ত আছে, এটার নাম বুঝতে হবে সমাপনী মণিহারি। ওই যে আমরা আগে বলছি অব্যবহৃত মণিহারি, এটাও একটা অব্যবহৃত মণিহারি। কারণ সমাপনী মণিহারি মানে কি, বছর শেষে আমার কাছে এত টাকার মণিহারি কি আছে, অবশিষ্ট আছে। তাহলে আমরা এখানে তিনটা পাইছি, একটা হচ্ছে প্রারম্ভিক মণিহারি, একটা হচ্ছে মণিহারি ক্রয়, আর একটা হচ্ছে সমাপনী মণিহারি। তাহলে আমাদের নিয়ম তো আগের মতো নেই, সাপ্লাইজ বা মণিহারি ক্রয় যোগ প্রারম্ভিক সাপ্লাইজ বিয়োগ, এখানে শুধু অব্যবহৃত না লিখে কি লিখবেন, শুধু সমাপনী সাপ্লাইজ লিখে দিন। কি লিখবেন, অব্যবহৃত লিখলে হবে, যেহেতু এখানে সমাপনী উল্লেখ আছে তাহলে সমাপনীটা আমাকে অবশ্যই লিখতে হবে, সমাপনী সাপ্লাইজ, সমাপনী সাপ্লাইজ হচ্ছে বিয়োগ করলে ঘুরে ফিরে আগের জায়গায়। ঠিক আছে, এখন এই যে প্রারম্ভিক সাপ্লাইজ এবং সমাপনী সাপ্লাইজ প্রারম্ভিক মজুত পণ্যের মধ্যে এবং সমাপনী মজুত পণ্যের মধ্যে অন্তর্ভুক্ত আছে, এই কাজটা আবার দুইটা আরো জায়গায় করতে হবে। আমাদের প্রথম হচ্ছে প্রারম্ভিক মজুত পণ্যের সাথে থেকে প্রারম্ভিক সাপ্লাইজটা বিয়োগ করতে হবে, এটা হচ্ছে একটা। আবার সমাপনী মজুত পণ্যের সাথে মজুত পণ্য থেকে সমাপনী সাপ্লাইজটা বাদ দিতে হবে। আশা করি এই সাপ্লাইজ নিয়ে কারো যদি কোনো সমস্যা থাকে, এই সমস্যাটা আপনাদের কি সমাধান হয়ে যাবে এই ভিডিওর মাধ্যমে। সবাই ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।